আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে বাচ্চাদের জন্য ব্যাগ কিনবো এবং আমার ঘরের জন্য একটা ব্লেন্ডার কিনবো। এই জন্য চলে যাচ্ছি পুরান ঢাকা চকবাজারে, যেহেতু কেরানীগঞ্জ শিফট হয়ে গেছি এবং বাচ্চাদের এইখানে স্কুলে ভর্তি করাইছি। সো আমার বাচ্চাদের স্কুলের ব্যাগ লাগবে। সো ব্যাগ আর আমার ঘরের জন্য কিন্তু একটা ব্লেন্ডারের প্রয়োজন। অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, বাট সময়ের জন্য আমরা করতে পারতেছিলাম না, তাই এক কাজে দুই কাজ করব আজকে। তো এই জন্য আমরা চকবাজার চলে যেতেছি। আর পুরান ঢাকা যাওয়ার জন্য আমাদের ব্রিজ আমরা ব্যবহার করতেছি না, কারণ ব্রিজে প্রচুর জ্যাম থাকে। মানে ১ ঘন্টার রাস্তা আপনার ৪-৫ ঘন্টা চলা যায়, যার জন্য আমরা নৌকা দিয়ে যাব আজকে। আর আমার কাছে না নৌকাতে চড়তে খুব ভাল লাগে, মানে অনেক অনেক ভাল লাগে, মানে অনেক মানে একটু হ্যাপি হ্যাপি লাগে। আর নৌকা দিয়ে মানে গেলে ফ্রেশ ফ্রেশ লাগে। আর নৌকা দিয়ে মানে পরিবেশটা এত সুন্দর লাগে, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে মনে হয় আছি, এরকম লাগে আমার কাছে সবসময়। তো এখন থেকে আমার হাজব্যান্ডকে বলছি যে আমরা যদি ওই পারে যাই তাহলে আমরা নৌকা দিয়েই পার হব এবং নৌকা দিয়েই যাব। তো আমার কাছে কিন্তু নৌকা দিয়ে যাইতে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড বলতেছে না, সবসময় যাব না। এতক্ষণ কথা বললাম, ভিডিওই তো করি নাই, চালুই করি নাই। আল্লাহ, তো কিছু বলেন। এটা আমার ইউটিউবে যাবে, আপনি বলেন শুনি। একটু ঢাকায় বাসা ছাড়েন। সংসারে যে কত কিছুর প্রয়োজন হয় সেটা শুধু বোঝা যায় হচ্ছে বাসা চেঞ্জ করলে। কোন জিনিসটা আপনার প্রয়োজন, কোন জিনিসটা প্রয়োজন না, কোন জিনিসটা রাখতে হবে, কোন জিনিসটা ফেলতে হবে, কোন জিনিসটা কিনতে হবে নতুন করে, আবার কোন জিনিসটা ফেলতে হবে, এগুলো সবই বোঝা যায় বাসা চেঞ্জ করলে। আর আমরা যারা রেন্টে থাকি বা ভাড়া থাকি তারা বলতে পারবে যে বছরে বছরে বাসা চেঞ্জ করা যে কতটা কষ্টের, ভাইরে ভাই। আমার এমনও বছর গেছে যে আমি ১ বছরে ৪ বার বাসা চেঞ্জ করছি। তো যাই হোক, আমার বাসায় আরও অনেক কিছু প্রয়োজন। তো একটু একটু করে আমি কিনবো এবং আনবো, কারণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি তারা বুঝে শুনে খরচ করতে হয়, যাতে পরবর্তী দিনগুলো যাতে কষ্ট করতে না হয়। তো ফাইনালি নদী পার হয়ে হাঁটতে হাঁটতে চকবাজার চলে আসছি বাচ্চাদের জন্য ব্যাগ কিনতে। আর চকবাজার হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার পাইকারি মার্কেট, যেখানে আপনি A to Z সব পাবেন। তো আমি যে সাইডে আসছি সেখানে শুধু ব্যাগ পাওয়া যায়, মানে অনলাইন বলেন অফলাইন বলেন সব ধরনের প্রোডাক্ট আপনি চকবাজারে পেয়ে যাবেন। আর সব ধরনের ব্যাগও এখানে পাবেন। আমি যত ধরনের ব্যাগ ইউজ করি, মানে পার্স ব্যাগ, পার্টি ব্যাগ, স্কুল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, এই সব ধরনের ব্যাগই আমি এইখান থেকে নিয়ে যাই, কারণ মার্কেটের তুলনায় এখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। রিজনেবল প্রাইসে পাওয়া গেলেও একটা বড় ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় এখানে, যেহেতু এটা পাইকারি মার্কেট। তো বিভিন্ন দোকানে বিভিন্ন দামের হয়ে থাকে, মানে যেমন আমরা মার্কেটে গেলে এক রেটে পাই, আমরা দামাদামি করার সুযোগ পাই, বাট এইখানে কোনো দামাদামি করার সুযোগ নাই। বিভিন্ন দোকানে বিভিন্ন মানে দামের হয়ে থাকে, মানে কোনো দোকানে যদি ৪ টাকার জিনিস ১০ টাকায় বিক্রি করে, আবার কোনো দোকানে ৪ টাকার জিনিস ২ টাকাও বিক্রি করে। তো এজন্য আপনাদের মানে ভালো করে খুঁজে, মানে ১০টা দোকান খুঁজে একটা দোকান মানে যেখানে আপনি কম পাবেন সেখান থেকেই নেওয়ার চেষ্টা করবেন। আমি তো বেশিরভাগ এমনই করি। তো হাঁটতে হাঁটতে একটা দোকান পাইছি, মানে অনেকগুলো দোকান দেখার পর একটা দোকান পাইছি একটু কম দামে। তো সেখান থেকে আমরা ৩টা ব্যাগ নিয়ে নিছি আমার ৩ বাচ্চার জন্য। তারপরে আমরা বিসমিল্লা টাওয়ারে চলে আসছি। আর বিসমিল্লা টাওয়ারে চলে আসছি কী কারণে এটা তো বুঝতেই পারতেছেন, আমার একটা ব্লেন্ডার প্রয়োজন। আর এইখানেও মানে আমি সেম কাজই করছি, যে ১০টা দোকান দেখে একটা ব্লেন্ডার পছন্দ হয়েছে। আর সেটা হচ্ছে যে প্যানাসনিকের এই যে ৪ জগের এই ব্লেন্ডারটা। বাট বিশ্বাস করেন আমি একদম ঠকে গেছি, কারণ ৪ জগের এই ব্লেন্ডারটা আমি বাসায় আনার পর ইউজ করছি। ইউজ করার পর আমার ভালোভাবে ব্লেন্ড হয় না। তো ব্লেন্ডারটা কেনার পরে আমার ২টা মগের দরকার ছিল। তো আমি এখান থেকে ২টা মগও নিয়ে নিছি, রিজনেবল প্রাইস ছিল, তাই আমি ২টা মগ নিয়ে নিছি। আর মগগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে কিন্তু আমার হাতে ৩টা ব্যাগ এবং ২টা মগ ছিল। তো চকবাজার থেকে শপিং টপিং করার পর বাচ্চাদের নিয়ে বের হয়েছি জিঞ্জিরায় যাব। সেখানে নাকি বাচ্চাদের অনেকগুলো কাপড় চোপড় বিক্রি করে, অনেকগুলো মানে একদম মার্কেটের টাইপের। তো সেখানে হাঁটতে হাঁটতে দেখি কি প্রথমে চটপটি এবং ফুচকার দোকান, কারণ সারাটা দিন আমি হাঁটছি কিছু খাইতে পারিনি। তো এখানে আমি ১ প্লেট চটপটি এবং ১ প্লেট ফুচকা নিছি। আর আমরা মা মেয়েরা মোট ৫ প্লেট খাইছি। তো এখানে খাওয়া দাওয়া করার পরে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে দেখি কি যে একটা গেঞ্জির দোকান, মানে অনেকগুলো বাচ্চাদের গেঞ্জি বিক্রি করতেছে। তো এখানে আমার জামাই গেঞ্জি দেখতেছে। এখান থেকে আমরা প্রায় ৫ থেকে ৬টা গেঞ্জি নিয়ে নিছি। আর এখানে আমার ছোট মেয়ে আর মেজো মেয়ে মারামারি করতেছে, দেখেন। হ্যালো বলো। ওকে মারামারি ভিডিও করলাম।
তো এখান দিয়ে আমার জামাই গেঞ্জি নিতেছিল আর আমি এখানে ২ টা কেক নিয়েছিলাম খাওয়ার জন্য। একটা কেক একদম মানে ফালানি গেছে, একদমই ভালো ছিল না। আর একটা কেক ভালো ছিল। তো এখানে আবার আসছি হচ্ছে মেয়ের পায়জামা নিতে। বড় মেয়ের পায়জামার প্রয়োজন ছিল। কারণ অনেকদিন যাবত আমরা মানে শীতের শপিং তো করাই হয় না। তো টুকিটাকি আজকে চিন্তা করছি একবারেই বারবার বের হইতে একদমই ভাল লাগে না। তো আজকে একদমই টোটালি মানে নিজের শরীরের শক্তি বানায় তারপর আমি বের হইছি যে একদম সব শপিং টুকিটাকি যা আছে সব শেষ করব। তো এখান থেকে মেয়ের জন্য ৪টা ৫টা পায়জামা নিছি, নিজের জন্য একটা হুডি নিছি। তারপরে আবার আসছি মানে আমার ক্ষুধা লাইগা ছিল। মেন কথা হচ্ছে আমি কোনো কিছু খাইয়া তৃপ্তি পাচ্ছিলাম না। তো একটা মিট বক্স নিছি আর একটা মোমো নিছি। মিট বক্সের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল বাট মোমোর টেস্ট এভারেজ ছিল। মোমোটা আমার কাছে বেশি ভাল লাগেনি। আমার বাচ্চারা পছন্দ করে যেহেতু তাই মোমোটা খাওয়া হইছিল। তো মোমো-টোমো খাওয়ার পর আমরা হাঁটা শুরু করছি, জুতা কিনবো কারণ সারাদিন অনেক হাঁটছি, বাসায় যাবো, রেস্ট নিবো। তো এখানে অনেকগুলো দোকান দেখছি, জুতা পছন্দ হলে দামে বলে না, দামে বললে জুতা পছন্দ হয় না। ফাইনালি একটা দোকান দেখছি, এখান থেকে জুতা নিছি। তো আমার জন্য আর আমার বড় মেয়ের জন্য নিছি, ছোট ২ মেয়ের জন্য নেই পরে নিব। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে কমেন্ট এবং লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।